আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হাবিল কাবিলের ঘটনা সম্পর্কে। চলুন আমরা জেনে নিই হাদিস কোরআন থেকে। কাবিল এবং হাবিল মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামের দুই সন্তান। কাবিল হাবিলকে হত্যা করেছিলেন। এটা ছিল মানবজাতির ইতিহাসে সংগৃহীত প্রথম হত্যাকাণ্ডের ঘটনা। আদম আলাইহিস সালামের এই দুই সন্তানের মধ্যে কোনো একটি বিষয়ে দ্বন্দ্ব হয়েছিল এবং কার দাবি সঠিক তা বোঝার জন্য উভয়ে কুরবানি করেছিলেন। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছিলেন। ফলে কাবিল হাবিলের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাকে হত্যার হুমকি দেন। হাবিল কাবিলকে বোঝানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। তাই ক্ষুব্ধ না হয়ে হিংসা না করে কাবিলের উচিত নিজেকে সংশোধন করা। তিনি এও বলেন যে, তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু ভাইয়ের সুন্দর উপদেশ এবং আচরণ দেখেও কাবিলের মধ্যে শুভবোধ জাগ্রত হয়নি। তিনি নিজের ভাইকে হত্যা করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর তুমি তাদের কাছে আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো, যখন তারা উভয়ে কুরবানি পেশ করল। অতঃপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ শুধু মুত্তাকিদের থেকে গ্রহণ করেন। যদি তুমি আমার দিকে তোমার হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না। নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। নিশ্চয় আমি চাই যে তুমি আমার এবং তোমার পাপ নিয়ে ফিরে যাও, ফলে তুমি আগুনের অধিবাসী হও, আর সেটি হচ্ছে জালিমদের প্রতিদান। অতঃপর তার প্রবৃত্তি তাকে প্ররোচিত করল নিজের ভাইকে হত্যা করতে। ফলে সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। সূরা মাইদা। হাবিল কাবিলের দ্বন্দ্বের কারণে সম্পর্কে মুফাসসিররা বলেন, যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসেন, তখন সন্তান জন্মগ্রহণ এবং বংশ বিস্তারের ধারা শুরু হয়। তখন প্রতিবার একজন ছেলে এবং একজন মেয়ে এরকম যমজ সন্তানের জন্ম হতো। তখন পৃথিবীতে মানুষ বলতে শুধু আদম আলাইহিস সালামের সন্তানরাই ছিলেন। তাই এক বাবা মায়ের সন্তান হলেও তাদের মধ্যে বিয়ে নিষিদ্ধ ছিল না। তবে এক গর্ভে যে ছেলে এবং মেয়ের জন্ম হতো, তারা একে অপরকে বিয়ে করতেন না। এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের মধ্যে বিয়ে হতো। এই নিয়মে কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করা মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের সাথে, আর হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করা মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের সাথে। কিন্তু ঘটনাচক্রে কাবিলের সহোদরা বোনটি ছিল অত্যন্ত রূপবতী এবং হাবিলের সহোদরা বোনটি ছিল অপেক্ষাকৃত কম রূপবতী। কাবিল এবং হাবিলের যখন বিয়ের সময় হলো, কাবিল জেদ ধরলেন যে তিনি নিজের সহোদরা বোনকেই বিয়ে করবেন, আর হাবিল নিয়ম অনুযায়ী কাবিলের বোনকেই বিয়ে করতে চাচ্ছিলেন। এই দ্বন্দ্বের কথা আদম আলাইহিস সালামের কাছে পৌঁছলে তিনি কাবিলকে এরকম অন্যায় জেদ ধরতে নিষেধ করলেন এবং তাকে মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন, তোমরা উভয়ে আল্লাহর জন্য নিজ নিজ কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে তার দাবি গ্রহণযোগ্য হবে। আদম আলাইহিস সালাম জানতেন যে সঠিক দাবি করছে তার কুরবানি কবুল হবে। তখনকার নিয়ম অনুযায়ী মানুষ যখন নিজেদের কুরবানি পেশ করত, তখন কুরবানি কবুল হলে আকাশ থেকে একটি আগুনের গোলা এসে কুরবানির জন্য পেশ করা পশু বা ফসল পুড়িয়ে দিত। আকাশ থেকে আগুনের গোলা না এলে বোঝা যেত কুরবানি কবুল হয়নি। হাবিল ছিলেন পালক। তিনি তার পশুপাল থেকে একটি উৎকৃষ্ট দুম্বা কুরবানির জন্য পেশ করলেন। কাবিল কৃষিকাজ করতেন। তিনি কিছু শস্য, গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করলেন। তারপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে আগুন এসে হাবিলের পেশকৃত পশুটিকে জ্বালিয়ে দিল।
কিন্তু হাবিলে পেশকৃত শস্য যেমন ছিল তেমনই পড়ে রইল। এরপরে কি ঘটেছে তা কুরআনে বর্ণিত হয়েছে, যা আমরা উপরে উল্লেখ করেছি। কাবিল হাবিলকে হত্যা করার পর তার মরদেহ উন্মুক্ত স্থানে ফেলে রেখেছিলেন। স্বাভাবিক নিয়মে যা হিংস্র জন্তুর খাবারে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ তাআলা চাননি যে তার এ নেক বান্দার মরদেহ অসম্মান হোক। তিনি একটি কাক পাঠালেন। কাকটি কাবিলের সামনে মাটি খুঁড়ে অন্য একটি কাকের মরদেহ দাফন করল। এই দৃশ্য দেখে কাবিলের বোধোদয় হলো যে একটি কাক পর্যন্ত অন্য কাকের মরদেহ উন্মুক্ত ফেলে রাখে না। আমি তো এই কাকের চেয়েও অধম। আল্লাহ তাআলা বলেন, তারপর আল্লাহ একটি কাক পাঠালেন। সে মাটি খনন করতে লাগলো। সে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে তা দেখানোর জন্য। সে বলল, ধিক আমাকে, আমি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। ফলে সে অত্যন্ত লজ্জিত হলো। সূরা মাইদা। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।